কৈনপুরা উচ্চ বিদ্যালয়ের মেধাবীদের চমকপ্রদ রোবট আবিষ্কার। শহরের কাছাকাছি আনোয়ারা থানার একটি স্কুল কৈনপুরা উচ্চ বিদ্যালয়। এখানকার 4 জন মেধাবী শিক্ষার্থী সম্প্রতি একটি রোবট আবিষ্কার করেছে, যা সবাইকে অবাক করে দিয়েছে। আমাদের সম্পাদক ও প্রকাশক স্যার মোহাম্মদ রফিকুল ইসলাম রোবটের সামনে এগিয়ে গেলে রোবটটি নিজেই হ্যান্ডশেক করে সবাইকে চমকে দেয়। শিক্ষার্থীরা জানায় এই রোবটটি মূলত গ্রামীণ কৃষি খামারে সেন্সর হিসেবে কাজ করে। খামারে অনধিকার প্রবেশ ঘটলে এটি সঙ্গে সঙ্গে অ্যালার্ম বাজিয়ে সতর্ক করে। শুধু তাই নয়, এটি জাতীয় সঙ্গীত শোনাতে পারে, কবিতা আবৃত্তি করতে পারে এবং নিজের সম্পর্কে কথাও বলতে পারে। আমার নাম শেখা দত্ত, আমি কৈনপুর উচ্চ বিদ্যালয়ের 8ম শ্রেণীর ছাত্র। আমি রাসেল সাহা, আমি কৈনপুর উচ্চ বিদ্যালয়ের 9ম শ্রেণীর একজন ছাত্র। মোটর, লাইট, তার, কার্টুন বক্স, তারপর কালারিং পেপার, তারপর আরও অনেক কিছু ব্যবহার করা হয়েছে। এটা তৈরি করতে তোমাদেরকে কে সহযোগিতা করেছে? আমাদের সদ্য ম্যাম খুশিয়ার বেগম। আচ্ছা আচ্ছা, অর্থাৎ ম্যামের আইডিয়া নিয়ে তোমরা এটা তৈরি করছো না? এই রোবটের মধ্যে কি আছে, এমন কি আছে যেটা মানুষ দেখে আকৃষ্ট হবে বা মানুষের কি কাজে লাগবে একটু বলো তো। চৌদ্দ শিল্প বিপ্লব যা রোবট দ্বারা সম্পন্ন হবে, তাই এই রোবটটা হচ্ছে কৃষিকাজের ছাড়া রোপণ থেকে ছাড়া তোলা পর্যন্ত কাজ করবে এবং একটি কৃষিকাজে অবৈধ লোক যাতে না ঢোকে এবং পশু পাখি যদি না ঢোকে তার সেটার জন্য একটি সেন্সর এইখানে আছে। দেখি সেন্সরটা কি করে। আমার সোনার বাংলা, আমি তোমার ভালোবাসি। যেদিন তোমার আকাশ, তোমার বাতাস আমার প্রাণে বাজায় বাসি। যেমন এখানে আওয়াজ করছে এইভাবে, তাহলে সেই আওয়াজটি শুনে মালিকের ভয় সেখান থেকে পালিয়ে যেতে বাধ্য হবে। তো এইভাবে আমরা এই কাজটি করেছি। তো গেট দিয়ে ঢোকার সময়, আচ্ছা আমি ধরে নিলাম আমি গেট দিয়ে প্রবেশ করলাম না, কারণ এটা তোমার এই মাঠটা হচ্ছে পুরাটা কৃষিকাজ, আমি গেট দিয়ে ঢুকবো না, আমি অন্যদিকে ঢুকবো। ওই ক্ষেত্রে কি তোমার রোবট আমাকে দেখে কোনো আইডেন্টিফাই করতে পারবে বা সেন্সর দিয়ে এসে কোনো অ্যালার্ম বাজাবে কি না? অবশ্যই স্যার, এটা যদি আমরা ভবিষ্যতে আরও উন্নত করি তাহলে এখানে যেমন আপনি ধরেন আপনি যাতে মালিক আপনার ছবিটা এখানে ইনস্টল করে দিতে পারি, তাহলে যদি আপনি ছাড়া অন্য কোনো বহিরাগত ব্যক্তি ঢুকে সেটি যদি রোবট দেখে তো তখনই সেটা আওয়াজ করবে বা অ্যালার্মের মাধ্যমে সেটা সংকেত দেবে। অর্থাৎ তুমি বলতে চাচ্ছ এটাকে আরো মডিফাই করতে হবে, তাহলে ওই ক্ষেত্রে আরো অনেক কিছু করা সম্ভব হবে। আচ্ছা, আমি একটু তোমাদের যে ম্যাম সহযোগিতা করছে, আমি একটু ম্যামের সাথে কথা বলছি। আসসালামু আলাইকুম ম্যাম, কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি। আমি স্কুলের বিজ্ঞান বিভাগের শিক্ষিকা খুশিয়ারা ম্যাডাম জানান তাদের সীমিত সুযোগ সুবিধার মধ্যে কঠোর পরিশ্রম করে এই রোবটটি তৈরি করেছে। তাদের এই মেধা ও প্রচেষ্টা সত্যিই চমকপ্রদ। যদি এই শিশুদের প্রয়োজনীয় সহযোগিতা ও সুযোগ দেওয়া হয়, তারা ভবিষ্যতে আরও বড় উদ্ভাবন করতে সক্ষম হবে, যা সমাজ পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। কৈনপুরা উচ্চ বিদ্যালয়ের এই উদ্ভাবনী কাজ আমাদের দেশকে প্রযুক্তিগত উন্নয়নের এক নতুন দিগন্তে নিয়ে যাবে। সৃষ্টিশীল এই শিশুরা আমাদের ভবিষ্যতের উজ্জ্বল নক্ষত্র। ওরা কিন্তু রাত 12টা পর্যন্ত আমার বাসায় থেকে ওরা এই রোবটটি কাজ তৈরি করতে সক্ষম হয়েছে। তো এই রোবটটি আমরা আসলে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাই, এটাকে আমরা কৃষিকার্যে ব্যবহার করতে চাই। যেটা হচ্ছে যে আমরা যেমন ফসল তোলা, যেমন হচ্ছে মাঠ চাষ করা, তারপর হচ্ছে যে রোগ বালাই যেটা হয়, যেটা আমরা আসলে আইডেন্টিফাই করতে অনেক দূর দূর যেতে হয় অথবা কৃষি অফিসে যেতে হয়। কিন্তু আমরা চাচ্ছি যে আমরা এটাকে আরেকটু মডিফাই করে আমরা আমাদের এই রোবটটির দ্বারাই যাতে রোগ বালাই যেটা হয় সেটা যাতে আমরা আইডেন্টিফাই করতে পারি। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে আমাদের আসলে অর্থের যদি কেউ যোগান দিত তাহলে কিন্তু আমরা এই রোবটটিকে আরও এগিয়ে নিয়ে যেতে পারতাম, মডিফাই করতে পারতাম। আমি আপনার থেকে একটা আইডিয়া নিতে চাই, এখানে কি পরিমাণ অর্থ খরচ করলে আপনার এটা পরিপূর্ণতা রূপ পাবে? আসলে আমরা এগুলো নিয়ে মাত্র কাজ করতে শুরু করেছি, কিন্তু আমার প্রকৃতপক্ষে তেমন একটি কোনো আইডিয়া নাই। তবে আমরা এটাকে স্টিল বডি করতে চাই, যেটা আমরা বর্তমানে কাগজ দিয়ে তৈরি করছি, এবং যে মোটরগুলো লাগিয়েছি সেটি একদম কম শক্তিশালী। আমরা যদি আরও শক্তিশালী মোটর লাগাই তারপর একটা চেইন সিস্টেম করতে হবে, আর এটার ভিতরে আরও কিছু জিনিস লাগাতে হবে, যেটা হচ্ছে যে ও হেঁটে হেঁটে পাহারা দিবে যাতে আমাদের পাহাড়ের কোনো ত্রুটি না হয়। তারপর হচ্ছে যে হেঁটে হেঁটে আমরা হাঁটবো, আমরা ওকে নিয়ে হাঁটবো না, ও নিজে হেঁটে গাছের কাছে গেল, যে গাছটি অসুস্থ হইলো সেই গাছটিকে সে আইডেন্টিফাই করলো এবং কী অসুখ হইলো সে বের করে দিল। তো এইটা আমরা এটা কি ওর পক্ষে সম্ভব? অবশ্যই সম্ভব হবে, কারণ এটার ভিতরে আমরা আরও অনেক কিছু যোগ করতে চাই। বর্তমানে প্রোগ্রাম করে আমরা এটাকে কথা বলাতে সক্ষম হয়েছি,
তারপর সেন্সর দিয়ে এটাকে আমরা যে এই ক্ষেতের ভিতরে কেউ প্রবেশ করলে সে আওয়াজ তুলতে সক্ষম হয়েছে। ইনশাল্লাহ আমরা যদি চেষ্টা করি হয়তো বা পারবো সামনের দিকে এটাকে। এখন পর্যন্ত কি পরিমাণ অর্থ আপনাদের খরচ হয়েছে? এখন পর্যন্ত যেহেতু এটা একদম কার্ডবোর্ড দিয়ে তৈরি এবং খুবই কম শক্তিশালী মোটর দিয়ে তৈরি, তাই আমাদের 7,500 টাকা খরচ হয়েছে এই পর্যন্ত। I was made by the students of Kainpura High School. They are Saikat, Russell, and Tonor. I have many qualities. For example, I can light up in the dark. I can walk. I can move my arms and legs. I can talk. I can sing. I can recite poetry. I am made from discarded things. For example, I am made from thick paper, lights, motors, microphones, etc. সব 2025 কোনপুরা স্কুলে এসে দেখতে পেলাম রোবটের কার্যপ্রণালী দেখতে পেলাম, তাদের সাথে কথা বলে যেটা বুঝতে পেরেছি আসলে তারুণ্যের উৎসবে এই যে আমাদের ছোট্ট শিশুরা যে রোবট আবিষ্কার করছে, এটা যদি তারা আর্থিক সহযোগিতা যদি পায় তারা আরও অনেক দূরে এগিয়ে যেতে পারবে। আপনারা দেখতে পাচ্ছেন এটা আসলে গ্রামে তারা সবেমাত্র 7,500 টাকা খরচ করে এটা বানিয়েছে। এখানে আরও কাজ করতে পারবে। এই রোবটের অনেক উপকারিতার কথা আমরা তাদের টিমের কাছে শুনেছি। তবে উপজেলা শিক্ষা অধিদপ্তর যদি তাদের পাশে গিয়ে যদি দাঁড়ায় তাহলে তারা অনেক কিছু করতে পারবে। যেহেতু উপজেলা শিক্ষা অধিদপ্তরের ফান্ড রয়েছে, আমরা আশা করব উপজেলা শিক্ষা অধিদপ্তর এই বিষয়ে গ্রামের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে আসে যেসব শিশুরা সৃষ্টিশীল জিনিস বানাতে চায় তাদের পাশে যদি দাঁড়ায় তাহলে তারা উদ্যমী হবে, তারা উদ্যোগী হয়ে আমাদের সমাজে একটি যথেষ্ট অবদান রাখতে পারবে, রাষ্ট্রের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে। কোনপুরা স্কুল থেকে আমি রফিকুল। এই প্রতিবেদন তৈরিতে ক্যামেরা পার্সন আলামিনের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। পাশাপাশি লোকেশনে পৌঁছাতে সার্বিক সহযোগিতা করেছেন আমাদের আনোয়ারা প্রতিনিধি সাইফুল ইসলাম। আর এই প্রতিবেদনটির ভয়েস দিয়েছি আমি জিনাত নুসাইবা। পারফেক্ট নিউজ চট্টগ্রাম।